অবস্টেট্রিক ফিস্টুলা এমন একটা রোগ যেটা আসলে এর চেয়ে আমার মনে হয় কঠিন রোগ মেয়েদের বা এত কষ্টকর রোগ আর কিছু নাই, যেটাতে মেয়েরা ধুকে ধুকে জীবন কাটায়। এই অবস্টেট্রিক ফিস্টুলাটার সৃষ্টি হলো প্রসবজনিত জটিলতা, যেমন কোনো প্রসব যদি বাধাগ্রস্ত হয়, আমি দেখেছি কোনো মেয়ের এমনকি 3, 4, 5, 8 দিন পর্যন্ত বাধাগ্রস্ত প্রসবে ছিল। বাধাগ্রস্ত প্রসবের পরে যখন বাচ্চাটা গ্রামে গঞ্জে কোনো কারণে টেনে হিস্ট্রে বের করে দেয়, তারপর এই বাধার কারণে সামনে মূত্রথলি এবং পিছনে পায়ুপথে ফুটা হয়ে যায় এবং যোনিপথের সাথে একটা সরাসরি যোগাযোগ হয়ে যায়। আর এই প্রস্রাব এবং পায়খানা কোনোটার উপরই মেয়েদের আর কোনো কন্ট্রোল থাকে না, সারা দিন রাত এটা ঝরতে থাকে, চারিদিকে দুর্গন্ধ ছড়ায়। এই কারণে অনেক সময় এই সমস্ত মেয়েরা জীবনে কখনো মা হতে পারে না, স্বামী পরিত্যাগ করে, সমাজ তাকে কোথাও স্থান দেয় না। এমনকি নিজের আপন ভাই বোনরাও, অনেক ইতিহাস আছে, তারা বাড়ি থেকে বের করে দিয়েছে, শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে, বাপের বাড়িতে এসেছে সেইখান থেকেও বের করে দেয়। এই সমস্ত রুগীদের জন্য ওদের কষ্ট দেখে আমার প্রফেশনাল জীবনের প্রথম থেকে চাকরি জীবন থেকে এদের সংস্পর্শে এসে এদের কষ্ট দেখে আমি সরকারি চাকরি থেকে যখন রিটায়ার করি তখন আমি একটা হাসপাতাল দিই। এই হাসপাতালটার নাম মামস ইনস্টিটিউট অফ ফিস্টুলা অ্যান্ড উইমেন্স হেলথ। এটা 15 নিউ ইস্কাটনে। এখানে আমাদের 22টা বেড আছে। এই 22টা বেডে আমরা ফিস্টুলা রোগী এবং প্রসবজনিত অন্যান্য সমস্যা যেগুলো হয়, যেমন জরায়ু নিচে নেমে যায়, প্রস্রাব পায়খানার রাস্তা ছিঁড়ে যায়, অথবা প্রস্রাব পায়খানা ঝরতে থাকে, এই সমস্ত রোগীদের, অসহায় যারা গরিব তাদেরকে চিকিৎসা দিয়ে থাকি। চিকিৎসা বিনামূল্যে দেই, ওইখানে থাকা খাওয়া, এমনকি কিছু কিছু গরিব রোগী যারা আছে যাদের হাসপাতালে আসা যাওয়ার সামর্থ্যও নেই, তাদেরকে আমরা অনেক সময় এই খরচটাও দিয়ে দিই। এদের যে কী কষ্ট, এই কষ্টটা যারা ওদেরকে না দেখেছে, আমাদের মতো যারা ঘনিষ্ঠভাবে তাদের কাছে আসতে না পেরেছে, তারা ছাড়া কেউ বুঝতে পারবে না। আমি আমার একটা রোগীর কথা বলি, তার ফিস্টুলা ছিল, অপারেশনের পরে সে ভালো হয়ে গিয়েছে। আমরা যখন একটা ক্যাথেটার দিই, ক্যাথেটার খুলে দেব বলেছি, সে ভেবেছে ক্যাথেটারটা খুলে দিলে তার আবার ফিস্টুলা হবে। তার আগের দিন রাত্রে সে ছুরি দিয়ে তার নিজের গলা কেটে ফেলেছে। এটা কিন্তু একটা উদাহরণ, এরকম আরও অনেক উদাহরণ আছে। এই যে অনেক মেয়েরাই মনে করে এই কষ্টে বেঁচে থাকার চাইতে মৃত্যু অনেক শ্রেয়, কিন্তু এটা এমন একটা রোগ, ক্যান্সার রোগীর মতো না, কিন্তু এটার কারণে মেয়েরা সাধারণত মারা যায় না, কিন্তু ভুগতে থাকে, সাংঘাতিকভাবে ভুগতে থাকে, নিগৃহীত জীবন যাপন করে। কেউ তাদেরকে কাজও দেয় না, কারণ তাদের দুর্গন্ধের কারণে। এই হাসপাতালটা আমরা যে চালাই, আমাদের অনেক কষ্ট করে চালাতে হয়। কিছু কিছু ফান্ড আমরা 2-1টা ফান্ড পাই, কিন্তু এর ব্যয় কিন্তু অনেক। এই সমস্ত এতগুলো রোগীর চিকিৎসার ব্যয় অনেক। এখন আমরা একটা ভাড়া করা বিল্ডিংয়ে আছি এবং এই চিকিৎসা যদি আমি চালিয়ে যেতে চাই আরও অনেক দিন পর্যন্ত, কারণ বাংলাদেশে প্রায় 20,000-এর মতো ফিস্টুলা রোগী আছে, আরও প্রতি বছর নতুন রোগী বাড়ছে। এদের চিকিৎসা যদি আমরা চালিয়ে যেতে চাই সরকারের পাশাপাশি, আমাদের কিন্তু আরও অনেক বেশি সাহায্যের দরকার। এই সাহায্য আমরা নিজেরা যতটুকু পারছি চেষ্টা করছি, কিন্তু এটা তো আমরা জনগণের জন্য কাজ করছি। আমাদের এই সমাজে কেউ ধনী কেউ গরিব আছে, যারা চান যে গরিবদের সাহায্য করবেন, তাদের কিন্তু এটা একটা জায়গা যেখানে আপনারা সাহায্য করতে পারেন। এই অসহায় মেয়েদের পাশে এসে দাঁড়িয়ে তাদের জীবনের, অর্থহীন জীবনের একটা অর্থ দাঁড় করাতে পারেন। চিকিৎসা করলে কিন্তু বেশিরভাগ রোগী, 80%-এর বেশি রোগী সম্পূর্ণ ভালো হয়ে যায়, তারা একটা নূতন জীবন ফিরে পায়। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা পাশে এসে দাঁড়ান, এদের মূল্যহীন জীবনের থেকে তাদেরকে পরিত্রাণ দিয়ে একটা অর্থবহ জীবন পাওয়ার সুযোগ করে দেন।